সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আজকে আমি কথা বলবো যে জিন জাদু থেকে বাঁচার পদ্ধতি, আপনারা কিভাবে জিন অথবা জাদুতে আক্রান্ত থেকে নিজেকে রক্ষা করবেন এবং কি তাদের যে আক্রমণ তাদের যদি আপনাকে কোনো সময় না করতে পারে আপনাকে এবং আপনার পরিবারকে, এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। তো হযরতগণ, আপনারা যারা বিভিন্ন জায়গায় তদবির নিচ্ছেন অথবা বিভিন্ন ভাবে জিনে অথবা যাদের আক্রান্ত আপনারা আছেন, তো আজকে আপনারা যদি এই পদ্ধতিটা ব্যবহার করেন, আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশাবাদী আপনাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যাই হোক, কথা না বাড়িয়ে মূল যে আকর্ষণে আমরা চলে যাই, মূল যে আমল আপনাদের। তো সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস, এই দুটো সূরা সম্পূর্ণ আপনাকে জাফরান কালি দিয়ে লিখতে হবে। তো জাফরান কালি দিয়ে অবশ্যই পরিপূর্ণ সূরাটা বিসমিল্লাহ সহ জাফরান কালি দিয়ে আপনারা লিখবেন। লিখে অবশ্যই সাদা কাগজে লিখবেন। সাদা কাগজে জাফরান কালি দিয়ে লিখে আপনারা এটা ব্যবহার করবেন। ব্যবহার বলতে কি? আপনি শরীরের মধ্যে যেকোনো জায়গায় আপনার রাখলে হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ? কোমরে অথবা আ হাতে অথবা আপনি যে গোলাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এক কথায় আপনার শরীরে থাকলেই হবে। যদি আপনি নিজে আক্রান্ত হয়ে থাকেন, আপনি নিজে ব্যবহার করবেন। যদি আপনার বাচ্চারা থাকে, বাচ্চারা ব্যবহার করবে। অথবা আপনার স্ত্রী যদি জিন জাদুতে সমস্যা হয়ে থাকে, আপনার স্ত্রীকেও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এক কথায় যে ব্যক্তি জিন জাদুতে আক্রান্ত, ওই ব্যক্তিকেই আপনারা কি করবেন? সূরা ফালাক, সূরা নাস, আপনার পরিপূর্ণ সূরাটা জাফরান কালি দিয়ে লিখে, হ্যাঁ? সুন্দর করে আপনার জাফরান কালি দিয়ে লেখলে হযরতগণ একটা জিনিস মনে রাখবেন, কোন পানি-টানি যদি পায়, একটু যদি পানি পায়, আপনার কিন্তু লেখাটা ডিসকালার হয়ে যাবে, লেখাটা উঠে যাবে, নষ্ট হয়ে যাবে। তার কারণে আপনি কি করবেন? পরিপূর্ণ নকশাটা লেখা হতে হবে। সূরাটা লেখার পর সুন্দর করে মরিয়ে ছোট করে ভাঁজ করে, এরপরে উপরে সুন্দর ফ্রেশ একটা প্লাস্টিক দিয়ে, সুতা দিয়ে আপনারা বান দিয়ে দিবেন। তাহলে আর পানি যদি কাগজটার ভিতরে প্রবেশ না করতে পারে। ঠিক আছে? কারণ যদি আপনার শরীলে আপনার জিনিসটা থাকবে, অবশ্যই আপনি গোসল করবেন, উজু করবেন, নামাজ কালাম পড়বেন। কিন্তু যদি আপনার শরীরে পানি পড়বে তো অবশ্যই, কিন্তু যদি নকশাটা না ভিজে। আপনি যে আয়াতটা লিখতেছেন, ওই আয়াতটা যদি কোনোভাবে পানিতে না ভিজে, যদি ভিজে তাহলে কি হবে? আপনার লেখাটা নষ্ট হয়ে যাবে। আর লেখাটা নষ্ট হয়ে গেলে আপনার পরবর্তীতে আর কোনো কাজ হবে না। তো এই পন্থাটা আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন। এটা ১০০% পরীক্ষিত একটা অ্যা জিন জাদু বিষয়ে সতর্ক থাকা অথবা ক্ষতির আক্রমণ থেকে বাঁচার জন্য একটা ভালো একটা পন্থা। আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই লেখাটা সহিশুদ্ধভাবে লিখবেন এবং কি জাফরান কালি দিয়ে লিখবেন। যাই হোক হজরত, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।